এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা দেবা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সো ফ্রেন্ড, দেখো চলে এসেছি আজকে আমরা খড়িয়প গ্রামের ঐতিহ্যবাহী কালী পুজো। তো তোমরা অনেকে নাম শুনেছো হয়তো, খড়িয়প গ্রামের কালী পুজো খুবই বিখ্যাত। দেখো এখানে এই বছর 200 বছর পূর্ণ হলো আর কি পুজোর। তো সেই কারণে এখানে প্রচুর জাঁকজমক করে এই বছরটা পুজো করা হচ্ছে আর কি। তো এখানে 1 সপ্তাহ ধরে মেলা থাকে, আর মায়ের পুজো হয় যেই দিন, তার পরের দিন ভোরবেলা হচ্ছে মায়ের বিসর্জন হয়ে যায়। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এখানে। আর এই জায়গাটা মায়ের পুজো মণ্ডপের কাছে দেখো, মানে ভালোভাবে দাঁড়ানোই যাচ্ছিল না, এত ভিড় হয়েছে। আর এদিকে দেখো ধুনো দিয়েছে, মায়ের পুজো হচ্ছে এদিকে। আর ও একটু হাতটা বাড়িয়ে বাড়িয়ে আর কি ভিডিওগুলো করছিল। ওখানে দেখো লাইভ ভিডিও হচ্ছে সরাসরি, আর ক্যামেরা বসানো আছে। আর এইদিকে আমি তো ভিডিও করতে পারছিলাম না, কারণ যদি হাত থেকে ফোনটা পড়ে যায় সেই ভয় লাগছিল। তো ওই জন্য ওকে দিয়েছিলাম, ও একটু ভিডিওগুলো করে দিচ্ছিলো। আর এইদিকে দেখো আমরা ঠাকুর পুজো দেবো, তাই সেই জন্য প্রসাদ কিনতে চলে এসেছি এইদিকে। আর আমাদের এদিকে প্রসাদগুলো দেখো নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, গিজগিজ করছে লোকজনে পুরো একেবারে। আর মানে এত ঠান্ডা লাগছিল বাইরে, আর ভিতরটা এসে সত্যি মানে একটু গরম গরম মনে হচ্ছিলো। আসলে এত লোকজনের ভিড় ছিল তো, তাই জন্য হয়তো। আর এদিকে দেখো প্রসাদ জমা নেয় এখানে, ওই যে প্রসাদগুলো কিনলাম এখানে আর কি স্লিপ দিয়ে জমা দিতে হয়, পরের দিন সকালে এসে প্রসাদ নিয়ে যেতে হয়। আর পুরো 3টে জায়গা ছিল দেখো এখানে, পুরো প্রসাদ 3টে 4টে রুম ছিল, পুরো ভরে গেছে পুরো প্রসাদে। মানে কতজন পুজো দেয় তাহলে ভাবতে পারছো। আর এইদিকে দেখো, ওইদিকে সব যারা বসে আছে সব মানে পুজো দেবে আর কি, পাঠা বলি দেবে। সেই জন্য অনেক দূর দূর থেকে সবাই আসে, তো পুজো দেয়। আবার অনেকে ওষুধ খায় এখানে সব শুনেছি। তো ওখানে গিয়ে আর কি শুনলাম, সব বলছিল। আর এখানে দেখো কত পাঁঠা জমা হয়েছে। তো সবাই আর কি পুজো দেবে, তো সেই কারণে ওইদিকে সব বসে। আর এদিকে দেখো আমরা ওইদিকে পুজো দিয়ে মা এইদিকে মেলায় চলে এসেছি। তো এখানে এসে দেখলাম এইগুলো কি সব খেলা হচ্ছে, এই নাম্বার মেলালে কিছু একটা পাওয়া যায়। তো আমরা ভাবলাম এত কিছু তো খাওয়া দাওয়া করি, এত টাকা পয়সা নষ্ট হয়, তো ভাবলাম চলো এই একটুখানি লাক ট্রাই করে দেখি। আর কি বলবো, ব্যাড লাক হলে যা হয়। তো আমরা 3জনেই ফেললাম, 3জন না 4জনেই একবার করে খেললাম, কিন্তু কেউ কিছুই পায়নি। বেকার, এগুলো ফলস হয় না, কিন্তু আবার যাদের হয় হয় জানি না, বাট আমাদের ক্ষেত্রে হলো না। আমরা হাসাহাসি করছি, দেখছি গুনে গুনে ফেলবো, তো কোনো মতেই কোনোভাবেই হলো না। তো এখান থেকে এইটা করে আর কি কিছু পেলাম না। ওর সাথে কথা বলছিলাম ভাইটাকে, যে তোরা আদেও কি এগুলো কিছু পাওয়া যায় নাকি না, এরকম করে ওর সাথে এমনি একটুখানি মজা করছিলাম, বলে হলো না বলে চলে এলাম এদিকে। আর এইদিকে দেখো বাচ্চাদের খেলার তো অনেক রকম কিছু বসেছিল এখানে। এখানে দেখো জল দিয়ে কেমন বোর্ডের মতো চালানো হচ্ছিল। আরও এদিকে অনেক কিছুই বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা লাগলো আমার, এই যে এই পুতুল খেলাটা, আর পুতুল নাচ করছে দেখে তো সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। সব মিলিয়ে আমার তো খুব ভালোই লেগেছে। আর বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই শেয়ার করো ভিডিওটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে অনেক 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 সাপোর্ট করো। টাটা।